আগামীকাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। 35,726টি শূন্য পদে হবে নিয়োগ। একেবারে তিনটে ছবি আপনাদের সামনে রেখেছি, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলোর ছবি, যেখানে এখন প্রস্তুতির চরমে। বাসন্তী দেবী কলেজের ছবি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, আবারও সেই ছবি রেখেছি। পাশাপাশি কাকদ্বীপের ছবি রেখেছি এবং এরই পাশাপাশি রায়গঞ্জের স্কুলের একটি ছবি রেখেছি, যেখানে পরীক্ষা হবে আগামীকাল নবম দশম নিয়োগের পরীক্ষা। আরো একটি পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো, ডায়মন্ড হারবার গার্লস স্কুল। সেখানের প্রস্তুতি কিরকম আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল সেই ছবি তুলে ধরবে। গৌতম। হ্যাঁ দেখো, আমি এখন আছি ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল। এখানে 23টা রুমে পরীক্ষা হবে, 700 জনের ওপর পরীক্ষার্থী। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে যে সমস্ত পরীক্ষার্থী তাদের কোন সাবজেক্টে এবং পাস না এই সমস্ত বিষয় উল্লেখ করা রয়েছে। এবং এরকম প্রত্যেকটা রুমে এবং এর পাশাপাশি এখানে সকাল থেকে যে পরীক্ষার ব্যবস্থা তার জন্য এই সমস্ত সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই বিল্ডিংয়ের এই যে স্কুল ভবন তার 3টে বিল্ডিংয়ে এই ব্যবস্থা করা হয়েছে এবং আগে থেকেই এই স্কুলে সিসিটিভি ছিল, সিসিটিভি ক্যামেরা ছিল এবং যেটা সিসিটিভি ক্যামেরা আগে থেকে ইনস্টল করা ছিল এবং অতিরিক্ত সিসিটিভি লাগানো হয়েছে এই পরীক্ষার জন্য। এবং এখানে ঘড়িও রয়েছে। একদম পরীক্ষার প্রস্তুতি হিসাবে এখানে দুপুর থেকে স্কুলের সমস্ত কর্মীরা এই প্রস্তুতি সেরে রেখেছে এবং পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা বারে বারে যোগাযোগ রাখছে। দক্ষিণ 24 পরগনায় মোট 30টা পরীক্ষা কেন্দ্র আছে এবং যেখানে 16,199 জন পরীক্ষা দিচ্ছে। এবং আগামীকাল দক্ষিণ 24 পরগনা মহকুমা ভিত্তিক যদি বলা যেতে পারে, ডায়মন্ড হারবার মহকুমাতে 6টি কেন্দ্র রয়েছে, কাকদ্বীপ মহকুমাতে 4টি কেন্দ্র রয়েছে, বারুইপুর মহকুমাতে 15টি সবচেয়ে বেশি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবং এই যে পরীক্ষা কেন্দ্র তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষার এই যে রুম এর বাইরে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এবং এর পাশাপাশি আগামীকাল স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে আগামীকাল আরও অতিরিক্ত যা যা ব্যবস্থা নেওয়া দরকার এবং সিট অ্যারেঞ্জমেন্ট এই স্কুল ভবনের বিভিন্ন বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং সেখানে কিন্তু সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়েছে এবং কর্মীরা এখনও রয়েছেন। এবং আগামীকাল সকাল থেকে এবং পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে স্কুলের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এবং এবারের যে পরীক্ষা যেটা কৃষ্ণেন্দু জানাচ্ছিল যে এইবারে পরীক্ষা এবং যাতে কোনো রকমভাবে কোনো বিতর্ক তৈরি না হয় এবং একদম কড়া নিরাপত্তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে স্কুল পক্ষ থেকেও যেটা জানানো হচ্ছে যে প্রশ্নপত্র একদম ডিজিটাল লকিং সিস্টেম থাকবে এবং সেটা একদম এসএসসি থেকে মনিটর করা হবে এবং প্রশ্নপত্র খোলা থেকে শেষ পর্যন্ত একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চরম পর্যায়ে। গৌতম, তোমাকে আপাতত ধন্যবাদ। এদিকে আগামীকাল যে শিক্ষক নিয়োগে নবম দশমে পরীক্ষা রয়েছে তার আগে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। কাল পরীক্ষায় বসছেন 3,19,000 চাকরি প্রার্থী। সুরক্ষা স্বচ্ছতার সঙ্গে 636টি কেন্দ্রে কাল চাকরি পরীক্ষা হবে। সুরক্ষা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার জন্য পাশে আছে সমগ্র প্রশাসন। পরীক্ষার আগে শুভেচ্ছা বার্তা শিক্ষামন্ত্রী। পরীক্ষার 48 ঘন্টা আগে গতকাল মংরুলের এক বিজেপি নেতা প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে গ্রেফতার হন। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপনাদের জানিয়ে রাখি, পুলিশ জানায় মংরুলের বিজেপি নেতা অরিন্দম পাল পুলিশ হেফাজতে থাকাকালীনই কাল পরীক্ষায় বসতে পারবেন অরিন্দম। অভিযুক্ত বিজেপি নেতার আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দিল ঘাটাল আদালত। কাল নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় 9 বছরের মাথায় পর শুরু হতে চলেছে এই পরীক্ষা। একেবারে স্কুলে স্কুলে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলোতে একেবারে কড়া নজরদারি। যে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কতটা কড়া ব্যবস্থা, কড়া নজরদারির ছবি আসছে সেই ছবি রেখেছি কলকাতা থেকে জেলা। পরপর আপনাদের সামনে সেই ছবি। বাসন্তী দেবী কলেজ, কাকদ্বীপের কলেজের ছবি অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ছবি। এই মুহূর্তে দেখছেন বাসন্তী দেবী কলেজের ছবি। আমরা বাসন্তী দেবী কলেজে আছি। বাসন্তী দেবী কলেজে যে ছবি দেখতে পাচ্ছি, যে যারা এখানে পরীক্ষার দায়িত্বে, পরীক্ষা ইনচার্জ, ভেন্যু ইনচার্জ, তারা এই ঘরটাকে সাজানোর চেষ্টা করছেন।
আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কাজ চলছে, কারণ স্কুল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে যে প্রত্যেক স্কুলে এই রুমে বা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটা করে ঘড়ি থাকতে হবে এবং ঘড়ি থাকবে, এবং ঘড়ির পাশাপাশি পেন প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হবে, এবং সেই পরীক্ষার্থীদের যে পেন সেটাও পরীক্ষা কেন্দ্রের মধ্যে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে ছবি সরাসরি যে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রত্যেক যে টেবিল, প্রত্যেক যে চেয়ার, সেই টেবিল চেয়ারের ওপর পরীক্ষা কেন্দ্রের যে পরিচিতিপত্র পরীক্ষার্থীর, সেই পরিচিতিপত্র লাগানো হচ্ছে। এখানে কতজন পরীক্ষা দেবেন ছাত্রী? যে টোটাল আমাদের ভেন্যুতে 500 জনের আলো। 500 জন এলাও। কি কি নিরাপত্তা, আজকে তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছেন, কিন্তু কি কি ব্যবস্থা করা হচ্ছে আপনাদের এখানে? আমরা সমস্ত রকম গাইডলাইন মেনটেন করেই যা যা বলা হয়েছে সেগুলো সমস্ত প্রিকশন নিয়েছি, এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা ব্যবস্থাটা চালানো যায় তার জন্যে, যেমন হচ্ছে বাইরে হচ্ছে বোর্ডে ওদের রোল নাম্বার, কোন কোন রুমে তারা থাকবে, কোন ফ্লোরে থাকবে সেটা ডিসপ্লে করা হচ্ছে। প্রতিটা রুমে আমরা ক্লক দিয়ে দিয়েছি অলরেডি, এবং তাদের মানে যাবতীয় যদি পেন তাদের লাগে সেগুলোর ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ইনভিজিলেটর, সমস্ত রকমের যা যা করা দরকার সেই সমস্ত ডকুমেন্ট। মানে কতগুলো রুমে পরীক্ষা হচ্ছে? 500 জন পরীক্ষা টোটাল হচ্ছে 14টা রুমে। সব মিলিয়ে এই যে 9 বছর পর পরীক্ষা, দীর্ঘদিন পরে কার্যত ছাত্রছাত্রীদের একটা কর্মসংস্থানের আশা, কিন্তু সেই পরীক্ষাকে ঘিরে একটা স্বচ্ছতা যে দাবি উঠছে বারবার, কারণ এই পরীক্ষা হচ্ছে শুধুমাত্র দুর্নীতির জন্য নতুন করে এই পরীক্ষা দিতে হচ্ছে, দুর্নীতির জন্যই, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য নতুন করে এই পরীক্ষা নিতে হচ্ছে। স্বাভাবিকভাবে সেই পরীক্ষার স্বচ্ছতা সবচেয়ে বড় প্রশ্ন। সেই স্বচ্ছতা রাখতে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশন করছে। এবার কাটমানি বিতর্কে জড়ালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানির টার্গেট, আর তা নিয়ে আলোচনা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এই ভাইরাল ভিডিও ঘিরে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে লেখা রয়েছে স্বরূপনগর বিধানসভার সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ বাংলা আবাস যোজনা প্রকল্পের বেনিফিশিয়ারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে শোনা যাচ্ছে দুই ব্যক্তি ঘর দেওয়া এবং টাকা নেওয়ার ব্যাপারে আলোচনা করছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। সেই অনুপাতে 637 × 2 হলে 12,74,000 পাই। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছেন আপনারা সবাই জানেন। এই ব্যালেন্স টাকাটা যদি ঠিকভাবে না দিতে পারি, তাহলে আমাদের যেটা লিগ্যাল ওয়েতে আছে সেই কটা ঘর আমরা পাবো। এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই কাটমানি আসছে তৃণমূলকে বিদ্ধ করেছে বিজেপি। এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কোনো কিছু করে না। তার মানে আপনারা বুঝে দেখুন, একটা পঞ্চায়েতে যদি সরকারি প্রকল্পের টাকা এইভাবে যদি তারা জনগণের থেকে কাটমানি খায়, তারা সারা পশ্চিমবঙ্গে যদি তারা কি করছে। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য দুজনই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না, এবং সাধারণ সভায় এরম ধরনের আলোচনা হারকিজ হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2000 করে টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকমভাবে নকল করা যাচ্ছে। এ তো ভয়েস বলুন, ছবি বলুন, এ তো হাজারো হাজারো ফেক হচ্ছে। সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না। এরকম কোনো কথা আমি তো বলতেই পারবো না। আমাদের প্রধান এরকম কোনোদিন কোনো আলোচনাই করেনি আমাদের সাথে, যেরকম 2000 করে টাকা চেয়েছে এরকম কোনো জানিনি, শুনিনি কোনোদিন। এটা হয়তো বিজেপির ষড়যন্ত্র হতে পারে। এটা অতীতেও কাটমানি অভিযোগে তোলপাড় হয়েছে এ রাজ্যের রাজনীতি। এবার ফের এক ভাইরাল ভিডিও ঘিরে মাথাচাড়া দিল সেই বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।